আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, ও আমার উম্মতেরা মনোযোগ দিয়ে শুনো, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করে, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গনিমতার নিয়ামত মনে করে, ওই ব্যক্তি সফল কামিয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসকে মূল্যায়ন করতে হবে? আওয়াজ দিয়ে বলি কয়টা? এ বগডোহারের মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা, কথাগুলো কান লাগায়া শুনেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বর হলো দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। 4 নম্বর হলো ব্যস্ততা আসার পূর্বে অবসরতার মূল্যায়ন করো। 5 নম্বর হলো মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের কথা বলেছে? 5টা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكري بڑي ربي زدني علما 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 ربي زدني علما. সকলে একবার আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
বগডহর মধ্যপাড়া ষাটগড় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের আমার শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব, প্রধান অতিথি হাফেজ মাওলানা সাহাদুল্লাহ সিদ্দিকী সাহেব এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, জাতির রাহবার, জাতির কর্ণধার, সেরেতাজ উলামায়ে কেরাম, মুরব্বী আজম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, কুচিকাচা শিশু বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যেই মহান মনিব আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, যাচাই করে, বাছাই করে, নির্বাচন করে এই মুহতি মজলিসে, জান্নাতি পরিবেশে, শাকিরিন জাকিরিনদের মজলিসে আমাদেরকে আসার এবং বসার, পাশাপাশি কিছু কোরআন ও হাদিসের কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই জন্যে দিল থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি সহকারে, আবেগের সাথে, বলিষ্ঠ কণ্ঠে, সমস্বরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের পরিচিত খ্যাতিবান উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। এরই মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আমিও ওই মহান মনিবের উপর আস্থা রেখে তারই কালাম থেকে সূরাতুল আসর পাঠ করেছি এবং আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর অসংখ্য মুবারক হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে উক্ত সূরা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি শুরুতেই আপনাদেরকে বলতে চাই, আমরা যারা আল্লাহর মেহেরবানিতে এখানে উপস্থিত হয়েছি, যতক্ষণ এখানে আলেম ওলামারা আলোচনা করেন, ততক্ষণ আমরা কথাগুলো দিল দিয়ে শুনব, আমলের নিয়তে শুনব, অন্যের নিকটে পৌঁছানোর নিয়তে শুনব। পারবো তো ইনশাআল্লাহ? এমন যেন না হয় কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম, তাহলে আমার আপনার এই কষ্ট করে বসে থাকার দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, অন্যের নিকট পৌঁছানোর নিয়তে শুনতে হবে। পারবেন কারা কারা? হাতটা উঠায় দেখেন একটু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আমি খুতবার মধ্যে কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি। ওই সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরাটির নাম কি? সূরাতুল আসর। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন ওয়াল আসর, কসম সময়ের, কালের কসম, সময়ের। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আমরাও দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কথাকে গুরুত্ব বোঝানোর জন্যে, বিভিন্ন বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্যে আমরাও মাঝে মধ্যে কসম খাই। আল্লাহর কসম খাই কি খাই না? আবার অনেকে মায়ের কসম, বাবার কসম খায়। মাসআলাটা শুনে নেন, আছে না? যে আমি আমার মায়ের কসম খাইলাম, আমার বাবার কসম খাইলাম, আমার সন্তানের কসম খাইলাম, আমি আমার ব্যবসার কসম খাইলাম। এরকম লোক আছে না নাই? এ ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুকের নামে কসম খাওয়া জায়েজ না। কি না? কসম খাইলে কসম হবেও না এবং ওই কসম খাওয়া জায়েজও না। কারণ মানুষ তো কসম খাবে বা কোনো ব্যক্তি তো কসম খাবে ওই সত্তার যিনি সবচাইতে বড়, যিনি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সবচেয়ে বড় কে?
আরো জোরে আওয়াজ করে বলেন, সবচেয়ে বড় কে? আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্যের চাইতে বড় কে? আল্লাহ। তাহলে কসম খাইতে হবে কার? আবার অনেক যুবক দুষ্ট ছেলে আছে, প্রেমের মধ্যে সম্পৃক্ত হওয়ার পরে প্রেমের কসম খাইলাম আমি তোর সাথে এরকম করবো না, আছে না? নেই যুবক ভাই? তো কোন ধরনের আল্লাহর নাম ব্যতীত পৃথিবীর কোন মাখলুকের নামে কসম খাওয়া জায়েজ না। তো আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের শুরুতে, সূরার শুরুতে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ এখানে সময়ের কসম কেন খাইলেন? তার কারণ হলো আল্লাহর কাছে এবং দুনিয়ার সকল মানুষের কাছে সবচাইতে দামি যেই জিনিসটা সেটা হলো সময়। কথা বলেন ঠিক কি না? যারা সময়কে মূল্যায়ন করে, যারা সময়কে কদর করে, দুনিয়ার দিক থেকে হোক পরকালের দিক থেকে হোক, যারা সময়কে মূল্যায়ন করবে তারা সফল কামিয়াব হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে পরকালের দিক থেকে যারা সময়কে মূল্যায়ন করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও রোজা রাখবে, যাকাত প্রদান করবে, হজ করবে, জিকিরে আজকারে থাকবে, মানুষকে দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ডাকবে, এরকম করে যারা সময়কে মূল্যায়ন করবে, আল্লাহর কসম সে পরকালের দিক থেকে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সময়ের গুরুত্ব বোঝাইতে গিয়ে একটা হাদিস বলেছেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, ও আমার উম্মতরা মনোযোগ দিয়ে শুনো, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করে, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গনিমত আর নিয়ামত মনে করে, ওই ব্যক্তি সফল কামিয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসকে মূল্যায়ন করতে হবে? আওয়াজ দিয়ে বলি কয়টা? এ বগডরের মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা, কথাগুলো কান লাগায়া শুনেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বর হলো দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। 4 নম্বর হলো ব্যস্ততা আসার পূর্বে অবসরতার মূল্যায়ন করো। 5 নম্বর হলো মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের কথা বলেছে? 5টা। তো আজকের দিনে 5টা বিষয় নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি আজকের দিনে সর্বোচ্চ 2টা জিনিস নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করা। 2 নম্বর মৃত্যু আসার পূর্বে হায়াতকে মূল্যায়ন করা। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই 2টা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তাহলে এবার আসুন, এই 5টা জিনিসের মধ্যে নাম্বার 1 হলো তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বে কি মূল্যায়ন করতে হবে? যৌবনকে মূল্যায়ন করতে হবে। এ ভাই, যৌবন কাল এটা হলো মানুষের জন্য সবচাইতে দামি কাল। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন কালকে বলা যেতে পারে মানুষের স্বর্ণালী যুগ, সোনালী যুগ। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকাল যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে এই যৌবনকাল খুব ঝুঁকিপূর্ণ। এই যৌবনকাল নিয়ন্ত্রণ করা সহজ নয়, আবার কঠিনও না। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকালে মানুষ নিজেকে গুনাহমুক্ত রাখা, অন্যায় মুক্ত রাখা, ভালো হয়ে জীবনযাপন করা,
ভালো হয়ে জীবন যাপন করা এটা অনেক সহজ নয়। তার কারণ কি? যৌবনকালের যুবকদেরকে অনেক ধরনের অশুভ শক্তি তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, হে যুবক, তোমার জন্য গান বাজনার আসর খোলা আছে, তুমি আসো, নাচো। আছে না নাই? তোমার জন্য খেলাধুলা, রং তামাশার রাস্তা খোলা আছে, তুমি আসো, নাচো, আনন্দ করো। তোমার জন্য মদ, জুয়া, নানা ধরনের মাদক দ্রব্যের পাঠশালা খোলা আছে, আসো, পান করো, সেবন করো। অর্থাৎ নানা ধরনের অপশক্তি গুনাহের দিকে যুবকদেরকে আহ্বান করে, সেই পরিমাণ কিন্তু মুরব্বীদেরকে আহ্বান করে না। কথা বলেন ঠিক কি না? এই জন্যে আমি যৌবন কালটাকে কচু পাতার পানির সাথে তুলনা করে থাকি। কচু পাতার মধ্যে পানি রাখলে মারাত্মকভাবে সতর্ক হইয়া কচু পাতাটা ধরে রাখতে হয়, না হয় হুট করে পাতা থেকে পানি পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? তো ঠিক তেমনি ভাবে যুবকদের যৌবন কাল হলো এমন একটা কাল, যেই কাল খুব সতর্কের সাথে অতিবাহিত করতে হয়, না হয় যে কোনো সময় যে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, আজকে গোটা পৃথিবীতে যুব সমাজের দিকে তাকাইলে দেখা যায় তারা বড় সংকটে আছে, সমস্যার মধ্যে আছে। তাদের ফিউচার নিয়ে, তাদের লাইফের, জীবনের উল্লেখযোগ্য সময়কে নিয়ে, এই জন্য একজন হক্কানি আলেমের জন্য কর্তব্য হলো যুব সমাজকে দিক নির্দেশনা দেওয়া, যুব সমাজকে কল্যাণের দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে আহ্বান করা। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, যৌবন কাল বড় দামি কাল, বড় গুরুত্বপূর্ণ কাল, ফজিলতপূর্ণ কাল। এই কালে আল্লাহর কাছে যেরকম যুবকদের মূল্যায়ন বেশি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের কাছেও যুবকদের মূল্যায়ন বেশি। দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ নারীদের দিকে তাকান, তারা বৃদ্ধদেরকে আহ্বান করবে না, আসো আমার সাথে প্রেম করো, আহ্বান করবে যুবকদেরকে করবে। তাহলে নারীর কাছে যুবকের মূল্যায়ন আছে না নেই? আপনি সরকারি চাকরির দিকে লক্ষ্য করুন, আর্মির পোস্ট বলুন, বিডিআর, র্যাব, যত ধরনের পোস্ট আছে সেগুলোর মধ্যে কি বৃদ্ধদেরকে আহ্বান করে না যুবকদেরকে? যুবকদেরকে। যদি কোনো বৃদ্ধ বাবাজি গিয়া বলে আমার বেতন দেওয়া লাগবে না, তুমি আমাকে খালি শুধু চাকরিতে রাখো, আমি এমনিতেই কাজ করব, সরকার বলবে তোমার বেতন ছাড়া রাইখা যে ক্ষতি হবে, এর দ্বারা 10 জন লোক দিয়েও আমার কোনো এই ফায়দা হাসিল হবে না। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান যৌবন কাল বড় দামি কাল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই যৌবন কালটা আমরা শয়তানের জন্য রাখি, আর বৃদ্ধ কালটা আমরা আল্লাহর জন্য রাখি। এরকম লোক আছে না নাই? যৌবন কালে যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের গুনাহ আছে সব করে, বৃদ্ধ হইলে তাসবিলিয়া মসজিদের কর্নারে বসে যায়। এরকম লোক আছে না নাই? বড় দুঃখ লাগে, যেই মালিক আমাকে শরীরের মধ্যে শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, আমার শরীরের মধ্যে পাওয়ার দিয়েছে, আমি ওই মালিকের জন্য আমার যৌবন কালটাকে নিবেদিত না করে আমি শয়তানের জন্য করছি। বড় আফসোস লাগে। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মনোযোগ দিয়ে শুনেন। যৌবন কাল যেমনই ভাবে মানুষের কাছে গুরুত্ব, আল্লাহর কাছেও গুরুত্ব। যৌবন কালে উল্টা পাল্টা করলে মা বাবার কাছে যেরকম ভাবে হিসাব দেওয়া লাগে, ঠিক তেমনি ভাবে আসমানের মালিকের কাছেও হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু وعن شبابه فيما أبلاه। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী ডেকে বলেন, ও আমার উম্মতের দল, যখন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন মানুষের অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে,
যখন হাসরের ময়দানে অর্ধ হাত সূর্যের নিচে মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো পাগল পাগল হইয়া দৌড়াবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম এক চুল পরিমাণ জায়গাও নড়তে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ওরে বনি আদম, দুনিয়ার জিন্দেগিতে আমি যে তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে যে জীবন দিয়েছি, এই হায়াত এই জীবন তুমি কিভাবে কাটাইছো তার জবাব দাও। তোমার হায়াতে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছো না শয়তানের পদঙ্ক অনুসরণ করেছো? ওই হায়াতে তুমি নামাজ পড়েছো, রোজা রাখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো কিনা? এ বনি আদম, না তুমি গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলা, নারীবাজি নিয়ে ব্যস্ত ছিলা, মদ জুয়া নিয়ে ব্যস্ত ছিলা? তোমার এই হায়াতের হিসাব নিকাশ আমাকে দাও। নাম্বার 1 প্রশ্ন হবে, তোমার পুরাটা জিন্দেগি তুমি কিভাবে কাটাইছো তার হিসাব দাও। 2 নম্বরে প্রশ্ন হবে, রে ভাই, 2 নম্বরে প্রশ্ন করবে, ওরে যুবক, ওরে বনি আদম, তোমারে যে আমি একটা যৌবনকাল দিয়েছি, যেই সময়টা তোমার শরীরে খুব শক্তি ছিল, পাওয়ার ছিল, যা ইচ্ছা তাই করতে পেরেছো, ওই সময়টা কি তুমি আমি আল্লাহর গোলামি করেছো না শয়তানের গোলামি করেছো? যৌবনকালের হিসাব দাও। এই যৌবনকাল পাইয়া আমি আল্লাহর গোলামি করেছো কিনা, নাকি শয়তানের পদঙ্ক অনুসরণ করে আমি আল্লাহর নাফরমানি করেছো কি? তার হিসাব দাও, তার জবাব দাও। আচ্ছা বলুন তো দেখি, আমাদেরকে যদি হাসরের ময়দানে এইভাবে জিজ্ঞাসা করে জবাব দেওয়ার কোনো উপায় আছে? আসতে বলবেন না, জোর বলেন, উপায় আছে না? এই জন্য সম্মানিত হাজিরিন, যুবক ভাই, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো, তুমি গনিমত মনে করো, নিয়ামত মনে করো। যৌবন কালকে যদি তুমি গনিমত মনে করতে পারো, নিয়ামত মনে করতে পারো, গুরুত্ব দিয়ে জিন্দেগিটা যদি অতিবাহিত করতে পারো, যৌবন কালে যদি তুমি তোমার মালিকের ইবাদত বন্দি করতে পারো, তোমার মালিকের নাফরমানি থেকে যদি তুমি বিরত থাকতে পারো, তাহলে ওই মালিক হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করবে না, তার আরশের নিচে জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী বলেন, যখন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলো পাগল পাগল হয়ে দৌড়াবে, ইয়া নফসি বলে চিল্লাবে। কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তানও মা বাবা চিনবে না। একে অপরকে দেখলে পলায়ন করবে, বেগে যাবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে টেনে টেনে তার আরশের নিচে জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? আরো জোরে বলেন, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে তার আরশের নিচে জায়গা দিবেন। ওই 7 শ্রেণীর লোকদের মধ্যে 1 শ্রেণীর লোক হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি,
যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, যেই যুবক যৌবনকালে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, যাকাত থেকে মুক্ত থাকে নাই, যেই যুবক যৌবনকালে গান বাজনার আসরে যাই নাই, মদ জোয়ার আসরে যাই নাই, প্রেম ভালোবাসা নিয়ে লিপ্ত হয়ে থাকে নাই, টিভি সিনেমা দেখে নাই, যেই যুবক তার যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে, আল্লাহর নবী বলেন ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন টেনে টেনে তার আরশের নিচে জায়গা প্রদান করবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যৌবনকালে ইবাদত বন্দি করলে লস না লাভ? আওয়াজ দিয়ে বলেন, লস না লাভ? লাভ। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি, তোমরা তোমাদের যৌবনকালটাকে মূল্যায়ন করো। যেইভাবে চললে আল্লাহ খুশি হবে সেইভাবে তোমার যৌবনকালটাকে অতিবাহিত করো। যেইভাবে চললে শয়তান খুশি হবে ওই ভাব থেকে, ওইভাবে চলাফেরা থেকে নিজেকে মুক্ত রাখো। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই সমাজের যুবক ভালো ওই সমাজ ভালো। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের যুব সমাজ খারাপ, যেই মহল্লার, যেই গ্রামের, যেই থানার, যেই জেলার, যেই দেশের যুব সমাজ খারাপ, আল্লাহর কসম ওই থানা, গ্রাম, দেশ খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের মাধ্যমে কিন্তু গোটা পৃথিবীর ইসলাম ছড়িয়েছে। যুবকদের মাধ্যমে ইসলামের যেই পরিমাণ কাজ হয়েছে, বৃদ্ধদের দ্বারা সেই পরিমাণ কাজ হয় না। এ মুসলমান, এ পর্দার আড়ালের মা, ভালো করে কথাগুলো কান লাগাইয়া শুনেন। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পর 6 বছর অতিবাহিত যখন হলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল 39 জন। কতজন? আওয়াজ দিয়ে বলতে হবে, কতজন? আপনারা যদি আওয়াজ না দেন মনে হয় যে আমার কথা আপনারা বুঝেন না। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমানদের সংখ্যা ছিল 39 জন। নবুয়তের 6ষ্ঠ বছরে আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, 2 ওমরের, 1 ওমরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে ইসলামের আলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কয় ওমর? 2 ওমর। 1 ওমর দ্বারা উদ্দেশ্য হলো ওমর ইবনুল খাত্তাব, আরেক ওমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু জেহেল। আরেকজনের নাম দ্বারা উদ্দেশ্য কি? আবু জেহেল। আবু জেহেলের নাম ছিল ওমর। তাকে তদানীন্তন সময়ে বলা হতো আবুল হিকাম। তার ছিল অনেক মেধা, অনেক বুদ্ধি। এই জন্য ওই সময়ের মানুষগুলো তাকে আবুল হিকাম বলতো, জ্ঞানের বাপ, বুদ্ধির বাপ। কিন্তু আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আগমন করলেন, দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তারপরে যেহেতু সে কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই, আল্লাহর নবী বললেন, যেই লোকে কালিমা চিনল না, আল্লাহকে চিনল না, আমি রাসূলকে চিনল না, সে কোনোদিন আবুল হিকাম, বুদ্ধির বাপ হতে পারে না। আবু জেহেল সে হলো অজ্ঞের বাপ। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কালিমা চিনল না, ইসলাম চিনল না, কোরআন চিনল না, আল্লাহকে চিনল না, জান্নাত জাহান্নাম চিনল না, আল্লাহর কসম সে কোনোদিন শিক্ষিত জ্ঞানী লোক হতে পারে না। সে আস্তা মুনাফিক, সে আস্তা মূর্খ, অজ্ঞ লোক। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে ইসলামের আলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা আবু জেহেলকে ইসলামের জন্য কবুল না করে ওমর ইবনুল খাত্তাবকে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা আবু জেহেলকে ইসলামের জন্য কবুল না করে ওমর ইবনুল খাত্তাবকে কেন করলেন? তার কারণ হলো, আবু জেহেল জানতো ইসলাম ধর্ম সত্য। ইসলাম ধর্ম কি? আসতে বলবেন না, ইসলাম ধর্ম সত্য। আর ওমর জানতো ইসলাম ধর্ম মিথ্যা। আমরা প্রত্যেকেই একটা বিষয় ভালো করে জানি, ঘুমের মানুষকে সহজে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু যেই ব্যক্তি ঘুমের বান ধরে আছে তাকে সহজে জাগানো যায়? তো আবু জেহেল ঘুমের বান ধরে আছে, আর ওমর ইবনুল খাত্তাব ঘুমের বান ধরে নাই, সে প্রকৃত ঘুমের মধ্যে আছে। যখনই আল্লাহর পক্ষ থেকে তার ইসলাম ধর্মের মঞ্জুরি এসেছে, তখনই সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
মুসলমান, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তখন উমর ছিলেন যুবক। উমর কি ছিলেন? আরো জোরে বলেন, কি ছিলেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন, অবশ্যই ইসলাম ধর্ম সত্য। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম ধর্ম সত্য হয়ে থাকে তাহলে ঘরের ভিতরে কেন? ইসলাম যদি সত্য হয়ে থাকে ঘরের ভিতরে কেন? ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে গোটা পৃথিবীতে তার আলো ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম ধর্ম সত্য হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইসলামের আওয়াজ বাহিরে প্রচার প্রসার করতে হবে। আল্লাহর নবী বলেন, হে ওমর, তুমি পাগলামি করিও না। ওমর বলেন, পাগলামির দেখছেন কি? আগে মিথ্যা ধর্ম নিয়া কত ধরনের বাহাদুরি, কত কিছু করেছি, আজকে সত্য ধর্মের অনুসারী হয়ে কেন এর আওয়াজ গোটা পৃথিবীতে ছড়াইতে পারবো না? বলেন না সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানদের সংখ্যা হয় 40 জন। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40 জনকে দুইটা ভাগ করলেন। এক ভাগে 20 জন দাঁড় করালেন, আর এক ভাগে 20 জন দাঁড় করালেন। এক লাইনের সামনে আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবীকে দাঁড় করালেন, আরেক লাইনের সামনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, আর ঘরে বসে থাকা যাবে না, চলুন বাইতুল্লাহর দিকে, চলুন কাবা শরীফের দিকে। আপনারা কোনো ভয় করবেন না, আমি উমর তোমাদের সামনেও আছি, পিছনে আছি, ডানেও আছি, বামে আছি। আল্লাহর নামে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন নবুয়াতের 6ষ্ঠ বছরে 40 জন সাহাবী আস্তে 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 করে আল্লাহর ঘরের সামনে গেলেন। কাবা শরীফের সামনে যখন গেলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, লিল্লাহি তাকবীর। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিল্লাহি তাকবীর বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম 40 জন সাহাবায়ে কেরাম এত জোরে আল্লাহু আকবার বলেছিলেন, যার আওয়াজ বাইতুল্লাহ শরীফের আশেপাশে যত কাফের মুশরিক ছিল প্রত্যেকের কলিজার মধ্যে কম্পন তৈরি করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর আওয়াজ দেয়। এই আওয়াজে নাস্তিক মুরতাদের অন্তর কম্পন তৈরি হইব, নিজেদের মধ্যেই তো ইমানে স্পিড আসবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। মুমিন যখন আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে আওয়াজ দিবে তখন আকাশ বাতাস প্রকম্পিত হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন যখন আল্লাহু আকবরের ধ্বনি দিবে, নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কুরআন বিদ্বেষীর কলিজার মধ্যে কম্পন তৈরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর হইল না, আওয়াজ হইল না। সমাজের মধ্যে যখন কোনো নেত্রী কোনো নেতার জন্য স্লোগান দেন, আমার ভাই তোমার ভাই, তখন দি বুক ফুটায় জবান খুইলা আওয়াজ দেন। ওই নেতাকে আম করে খাওয়ায়, আর কথা বলেন না কেন? ওই নেতাকে আমাদেরকে পড়ায়, ওই নেতাকে আমাদেরকে জবান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আমাদের হাত দিয়েছেন কে? ডান হাতটা একটু উঁচা করে বলেন, আমাদের হাত দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? দেহ দিয়েছেন কে? সুতরাং যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন, ওই আল্লাহর জমিনে একমাত্র কার আওয়াজ হবে? আওয়াজ দিয়ে বলেন কার? লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ হতে হবে, লিল্লাহি তাকবীর। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
বাইতুল্লাহ শরীফের সামনে লিল্লাহি তাকবীর বলেছিলেন, এত জোরে আওয়াজ করে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেছিলেন, যার আওয়াজে বাইতুল্লাহ শরীফের আশপাশে যত কাফের মুশরিক ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, প্রত্যেকের কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল দৌড়ায়া বের হইছে, কেডারে? আল্লাহু আকবরের ধ্বনি দেশ কে? যখন আয়া দেখলো ওমর, তখন থাইমা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই সাহেব, এই মুসলমানদেরকে নরম পায়া বহুত কিছু করছেন, সেই দিন আর নাই। এখন ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যদি ওমরের সামনে আসতে চাও, তাহলে বাবির থেকে শেষ বিদায় নিয়ে আসো, আমারে যা দেখার দেখা দাও, সন্তানগুলোকে সর্বশেষ দেখে আসো। ওমরের সামনে আসলে গর্দান নিয়ে ফিরে যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলছি, ওমর কি বৃদ্ধ ছিল না যুবক? আরো জোরে বলেন, বৃদ্ধ না যুবক? যুবকদের মাধ্যমে যেই কাজ আল্লাহ তাআলা জমিনে করিয়েছেন, করছেন, করবেন, বৃদ্ধদেরকে দিয়ে সেই পরিমাণ কাজ করবে না। এই জন্য যুব সমাজ ভালো হতে হবে। বুঝার জন্য বলি, আমাদের দেশে বিগত সরকার ছিল আওয়ামী সরকার, ঠিক কিনা? আসতে বলবেন না, ঠিক নেই? এই আওয়ামী সরকারকে পতন করার জন্যে, গদি থেকে নামানোর জন্য বিএনপির লোকেরা কম চেষ্টা করছে। আর কথা বলেন না, করে কি পারছে নামাইতে? বরং তারা নিজেরাই নাস্তানাবুদ হয়ে গেছে। এই আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য জামাতের ভাইয়েরা কম চেষ্টা করছে, কিন্তু পারছে? করতে গিয়া বহু নেতাকে হারাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন যুব সমাজ, যুবক মাঠে নেমে গেছে, ওই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বগডোহরের যুবক ভাইদেরকে আমি বলি, এখনো সময় আছে। গোটা গ্রামের সকল যুবক এক ঐক্য, সীসাটালা প্রাচীরের মতন ঐক্য গঠন করো, তাহলে দেখবে এই বগডোহর গ্রামের মধ্যে ইসলামের আলো গোটা গ্রামে ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এক হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য এক হতে হবে। নেতার জন্য তো বহুবার এক হয়েছি, নেত্রীর জন্য বহুবার এক হয়েছি, এখন আমরা হব কার জন্য? কারণ আমাদের এই সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এই আল্লাহর জমিনে একমাত্র কার কথা চলবে? কার হুকুম চলবে? কার হুকুম চলবে বলেন? বন্ড বাবা। আর কথা বলেন না কেন? আরে বন্ড বাবা, বন্ড পীরের কার হুকুম চলবে? আমি দল মত কোনো কিছু বুঝি না। আমি কোন গোত্রের আমি সেটা জানি না। আমার গোত্র কোনটা, আমি কোন গোষ্ঠীর, আমি কোন মহল্লার কোন আডির মানুষ সেটা আমি দেখতে চাই না। আমি হলাম আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে যদি কাজ হয়, আমি আমার বাবাকেও চিনি না, আমি আমার মাকেও চিনি না, আমি আমার ভাইকেও চিনি না, আমি আমার বোনকেও চিনি না, আমি আমার সর্দার সাহেব সর্দার কেউ চিনি না। একমাত্র আল্লাহর ইজ্জতের জন্যে, কোরআনের ইজ্জতের জন্যে, আল্লাহর নবীর ইজ্জতের জন্যে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা দেওয়ার জন্য প্রস্তুত আছে? দুটো হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই কথাগুলো কাউকে অ্যাটাক করার জন্য বলছি না। আজকে যুবক ভাইরা বুঝে না, বুঝতে চায় না আমাকে কে সৃষ্টি করেছে, আমাকে কে সৃষ্টি করেছেন এটা বুঝতে চায় না। কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেটা বুঝতে চায় না। আজকে কি আমাদেরকে রং তামাশা করার জন্য এই দুনিয়াতে পাঠাইছে? না, আল্লাহর গোলামি করার জন্য। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, একটা সময় আপনারা শিশু ছিলেন, এরপরে কিশোর হয়েছেন, যুবক হয়েছেন, এক পর্যায়ে যে আমার চাচা আব্দুল আওয়াল সাহেব বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, একটা সময় দেখা যাবে এই দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদারা ছিল, আজ আছে। আমাদের নানারা ছিল, আজ আছে। সুতরাং এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াতে পাঠাইছেন পরকালের সামানা তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমি আপনাদেরকে বলি, আমাদের গ্রামে প্রবাসী কিন্তু অনেক আছে না নাই? যদি কোনো প্রবাসী ভাই বিদেশে যায়, গিয়া যদি সে সুন্দরভাবে
কাজ করব না করে, বলুন তো দেখি বাংলাদেশে এসে সুখে শান্তিতে থাকতে পারবে? আসতে বলবে না, থাকতে পারবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়াতে আইসা যদি পরকালের কাজ না করে, বলুন তো দেখি তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? এই জন্য আমি আমার এখানে যারা আছেন, আমার বাবা হয়, কেউ বাবা হয়, কেউ বাতিজা হয়, আমি দূরের মানুষ না, আমি এই গ্রামের সন্তান, আমি নুরুল আমিন মুহুরীর ছেলে। আমার বাবাকে হয়তোবা সবাই চিনেন, আমি ওর সন্তান। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, সুদূর ঢাকা থেকে এসেছি দরদে, মহাব্বতে, ভালোবাসায়, যে আমার গ্রামের বহু মানুষ বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত। আমার সন্তানরা, আমার বাবাজিরা, আমার দাদাদি যারা যেন ওই গুনাহমুক্ত জীবনযাপন করে পরকালটা যেন সুন্দর করতে পারে, সেই জন্য এই স্টেজের মধ্যে বসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এক এবং নেক হও। কার জন্যে? আল্লাহর জন্যে। এই সাইদগড়হাটির যুবক ভাইদের ব্যাপারে শুনেছি, তারা নাকি বলে রমজানকে কেন্দ্র করে মাশাআল্লাহ প্রায় 60টা ফ্যামিলির মধ্যে তারা ইফতার বাবদ উপহার দিয়েছেন, ত্রাণ দিয়েছেন, উপহার দিয়েছেন, ইফতার দিয়েছেন। এতে কি আপনারা নারাজ না খুশি? আরো জোরে বলেন, নারাজ না খুশি? আপনারা যদি তাদের পাশে দাঁড়ান, তাদেরকে যদি অনুপ্রেরণা দেন, তাহলে এই বছর দিছে 60টা, আগামী বছর 200 দিতে কোনো অসম্ভব হবে? আরো জোরে বলেন, হবে? এই যুবক ছেলেগুলো প্রতি বছর মাহফিল করে কার জন্য? এই মহল্লার মানুষদের জন্য, এই গ্রামের মানুষদের জন্য, যাতে করে তারা কোরআন হাদিসের কথা শুনে তারা যেন তাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে। কথা বলেন ঠিক কি না? কারণ যেই জিনিসের মোজাকারা বেশি হবে, ওই জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্টিং বাড়বে। দেখবেন কোনো ব্যবসায়ীর সাথে ওঠা বসা করলে, তার লাভের কথা শুনলে আপনারও মনে চাবে ব্যবসা হইতে। কথা বলেন ঠিক কি না? কোনো চাকরিজীবীর সাথে গল্প করলে, মোজাকারা করলে, যখন তার চাকরির লাভের কথা শুনবেন, তখন মনের মধ্যে আগ্রহ তৈরি হবে, আমিও যদি এই চাকরিটা পাইতাম। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে যখন কোনো মজমার মধ্যে কোরআন হাদিসের কথা হবে, জান্নাত জাহান্নামের কথা হবে, তখন কি জাহান্নামে যাওয়ার আগ্রহ বাড়বে না জান্নাতের? আরো জোরে বলেন কিসের? তাহলে এই মজলিসগুলো আমাদের জন্য যুবক ভাইরা করে দিয়েছেন জান্নাতে যাওয়ার পরিবেশ করার জন্য, জান্নাতে যাওয়ার স্পিড, অনুপ্রেরণা তৈরি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য দোয়া করি এবং সবার কাছে যুবকদের জন্য দোয়া চাই, যেন এই যুব সমাজ, এই যুবক ভাইরা প্রতি বছর এরকম মাহফিলের ব্যবস্থা করে দিতে পারেন এবং সুখে দুঃখে প্রত্যেকটা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারেন। সকলে বলি আমিন। তো যাই হোক, যেই কথা বলছিলাম, যৌবন কাল বড় দামি কাল, যৌবন কাল বড় গুরুত্বপূর্ণ কাল। এই কাল কিছু কিছু কারণে বিনষ্ট হয়ে যায়। যুবকদের যৌবন কালটা নষ্ট হয়ে যায় 4টা কারণে। কয়টা? অনেকগুলো কারণ আছে, উল্লেখযোগ্য 4টা কারণ। এই 4টা কারণে যুবকদের যৌবনকাল বিনষ্ট হয়ে যায়, যৌবনকালে আল্লাহর নাফরমানি করে। কয়টা কারণে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার হলো বিজাতীয় সংস্কৃতি। আওয়াজ দিয়ে বলেন কি? বিজাতীয় সংস্কৃতি, বিদর্মীদের সংস্কৃতি। আজকে আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের প্রত্যেকটা আড়িতে বিজাতীয় সংস্কৃতি চালু হয়ে গেছে। আজকে বিবাহ শাদী করি, গান বাজনা না হলে বিবাহ শাদী হয় না। আছে না নাই? বিবাহ শাদীর অনুষ্ঠান গায়ে হলুদ না হইলে বিবাহ শাদী হয় না। কথা বলি ঠিক কি না? এ ভাই, গান বাজনা করা, গায়ে হলুদের মধ্যে কত নিন্দনীয় কাজ। আপনার মেয়ে ভিন্ন ছেলেকে দিয়ে দিচ্ছেন তার চেহারার মধ্যে টাচ করার জন্য। আপনি কেমন বাপ? আপনি কেমন ভাই? আপনি কেমন মা? আপনার সন্তানকে দিয়েছেন গায়ে হলুদের, অন্য একটা ছেলে টাচ করবে। বিবাহর মতন পবিত্র বন্ধন গান ছাড়া সেই বন্ধন তৈরি হয় না। আচ্ছা, গান শোনা কি এটা জায়েজ? আরে কথা বলেন, এটা জায়েজ নাকি হারাম? হারাম কাজ কইরা শান্তির জিন্দেগি পাওয়া সম্ভব? আরে কথা বলেন না, সম্ভব? সম্ভব না। বিভিন্ন মাজারা মেজারে গান বাজনা হয়, হয় কি হয় না? আমরা শুনেছি এই বগডোহর গ্রামে অনেকগুলো মাজার হয়েছে, অনেকদিন ধরে আসা হয় না, যাওয়া হয় না। প্রত্যেকটা মাজারে গান বাজনা হয়। আচ্ছা, গান বাজনা যদি আল্লাহর নাফরমানি হয়, তাহলে যেই গ্রামের মধ্যে আল্লাহর নাফরমানি হবে, ওই গ্রামে কি আল্লাহর রহমত আসবে? আল্লাহর বরকত আসবে? শান্তি আসবে? এই জন্যই তো গ্রামের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া, বিগ্রহ, কাটাকাটি লেগেই থাকে পরস্পরের মধ্যে। কারণ আমরা তো মালিককে নাফরমানি করছি, মালিককে অসন্তুষ্ট করছি। মনে করে একজন মানুষকে যদি আমি কষ্ট দেই, এই মানুষটা কি আমার ভালো চাবে?
আর কথা বলেন না, ভালো চাবে? তো আমরা যদি আল্লাহকে নারাজ করি, আল্লাহকে আমাদের ভালো চাবে? চাবে না। গান বাজনা সম্পূর্ণ না যায়, সেটা হারাম। আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মানব জাতি, তোমাদের মধ্যে কতক মানুষ আছে তারা অজ্ঞতাবশত গান বাজনার ব্যবস্থা করে, গানের আসরের ব্যবস্থা করে, বিভিন্ন গায়কদেরকে আইনা গান গাওয়ায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়াত্তাখিদাহা হুজুয়া, ওই গানের মধ্যে ইসলামের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গানের ব্যবস্থা করবে, যারা গান শুনবে, যারা গান গাইবে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এই কথা কে বলেছেন? আরো জোরে বলেন, কে? যার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি হবে, বলুন তো দেখি, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আওয়াজ দিয়া বলেন, জান্নাত না জাহান্নাম? সুতরাং যারা গান বাজনা করবে, গানের ব্যবস্থা করবে, আল্লাহর কসম তাদের ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, যুব সমাজ নষ্ট হচ্ছে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে। আজকে ঈদের দিন গানের বক্স না আনলে ঈদ উদযাপন হয় না, গান না বাজাইলে ঈদ উদযাপন হয় না, আছে না নাই? তো বিজাতীয় সংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি কালচার গ্রহণ করবে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, যারা অনুসরণ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি ইসলাম ধর্মের সংস্কৃতি, কৃষ্টি কালচারকে মাইনাস করে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করবে, তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তারা তাদের সাথে তাদের হাসর হবে, ওই কাফের মুশরিকদের সাথে তাদের জাহান্নাম হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে, পরিবার পরিজনকে বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। না হয় দুনিয়া তো শান্তিতে থাকতে পারবে না, পরকালও শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো যুব সমাজ নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো বিজাতীয় সংস্কৃতি তারা গ্রহণ করে। 2 নম্বর, বর্তমান সময়ে দেখা যায় মাদকের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে শুনেছি আমাদের এই বগডোহর গ্রামে নাকি মাদক বিক্রি হয়। বলেন না নাউযুবিল্লাহ। বিভিন্ন জায়গায় বলে মাদক বিক্রি হয়, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, এগুলো বলে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমার কলিজার টুকরা যুবক ভাইরা সেগুলো সেবন করে। অথচ মাদক সেবন করা, মাদক বিক্রি করা, মাদক দ্রব্য গ্রহণ করা, এটা কত বড় অন্যায়, কত বড় গুনাহ। এই অল্প সময় বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় মোহাব্বত করে বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, নিশ্চয়ই মদ জুয়া, লটারি, এগুলো অপবিত্র কাজ, এইগুলো শয়তানের কাজ। কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? মদ খাওয়া এগুলো কার কাজ? লটারি ধরা এগুলো কার কাজ? জুয়া খেলা এগুলো কার কাজ?
এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন, ফাজিতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফল কামিয়াব হতে চাও তাহলে শয়তানের এই কাজ সমূহ থেকে নিজেদেরকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে এই মদ জুয়া লটারি থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। শয়তান এই সমস্ত কাজ দিয়ে কি করতে চায় এটাও আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মদ জুয়ার মাধ্যমে সমাজের মধ্যে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়, পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যেই ঘরের স্বামী মদ খায়, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মন মোহাব্বত আছে, সমাজের মধ্যে তার কোনো সম্পর্ক আছে, তাকে মানুষ ঘৃণার চোখে দেখে। মদ পান করে, মদ সেবন করে বউরে আম্মা ডাকে, এরকম লোক আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বাবারে ভাই রাখে। শয়তান আল্লাহ তাআলা যে বলছেন এই মদের মাধ্যমে, আল্লাহ তাআলা বলছেন মদের মাধ্যমে শয়তান পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে, পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করে, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আর কি করে? আল্লাহ বলেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই মদ এই জুয়ারের মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে রাখে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই মানুষটা মদ সেবন করে ওই মানুষের অন্তরে আল্লাহর স্মরণ থাকে কিনা? তখন কি আল্লাহর স্মরণ থাকে? আল্লাহর জিকির থাকে? থাকে না। তাহলে মদ জুয়া মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে মানুষকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? আর কি? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এই মদ জুয়া মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? মদ পান করার পর মাতাল যখন হয়, সে কি মসজিদে এসে নামাজ পড়ে? আরে কথা বলেন না কেন? পড়ে না। তাহলে শয়তান এই মদ জুয়া এগুলো কার কাজ? শয়তানের কাজ। আর শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করতে চায়। এই মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর থেকে বিমুখ করতে চায়। এই মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে নামাজ থেকে বিরত রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো যেই কাজের দ্বারা পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, যেই কাজের দ্বারা মানুষ আল্লাহ থেকে বিমুখ থাকে, যেই কাজের দ্বারা মানুষ নামাজ থেকে বিরত থাকে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি ভালো কাজ? আরে আসতে বলেন করে, ভালো কাজ? নিঃসন্দেহে এটা নিন্দনীয়, খারাপ, কবিরা গুনাহ একটা কাজ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান শারিবাল খামরা ওয়াস সাকারা লাম তুকবাল লাহু সালাতুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মদ পান করলো এরপরে মাতাল হলো, ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি মদ পান করলো, মাতাল হলো, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া ইন মাতা দাখালান নার, এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়, এই পৃথিবী থেকে চলে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে মদ পান করা এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটা জায়েজ না নাজেজ? হালাল না হারাম? তো এই জন্য যুবক ভাইদেরকে বলি, এই মদের পিছনে পড়বে, মাদকের পিছনে পড়বে, তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যুব সমাজ নষ্ট হওয়ার কারণ হলো সোশ্যাল মিডিয়া, আকাশ মিডিয়া, ইন্টারনেট। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে স্মার্টফোন, টাচ মোবাইল। বহু মা, বহু বাবা তার মেয়েকে টাচ মোবাইল কিনে দিচ্ছে, তার সন্তানকে, ছেলেকে টাচ মোবাইল কিনে দিচ্ছে। অথচ এই টাচ মোবাইল দ্বারা এমন কোনো গুনাহ নাই যে করা যায় না। উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি, যত ধরনের অপকর্ম আছে টাচ মোবাইলটা দেখা যায় কিনা? বিভিন্ন নর্তকীদের নাচ গান টাচ মোবাইলে দেখা যায় কিনা? তাহলে
এই যুব সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় আরেকটা কারণ হলো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, আকাশ মিডিয়া। এই মিডিয়ার পিছনে যারা পড়ছে তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে এসে ভালো হয়ে থাকবে, সাধুর বান ধরে থাকবে, কিন্তু রাতের অন্ধকারে যখন দরজা বন্ধ করবে সে তখন মনে করে কেউ নাই, আমি একাই 100, যা ইচ্ছা তা দেখি। এরকম লোক আছে না নাই? এই জন্য সম্মানিত হাজরিন, সন্তানকে মোবাইল কিনে দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। খোঁজ খবর নিয়ে আপনার সন্তান কি করে, আপনার সন্তান এই মোবাইল দিয়া কি গুনাহের কাজ করে না নেকের কাজ করে, খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নেই? যেই মা বাবা সন্তানকে মোবাইল কিনে দিয়ে খোঁজ খবর রাখে না, এমতো অবস্থায় যদি ওই সন্তান এই মোবাইল দিয়া আল্লাহর নাফরমানি করে, গান বাজনা দেখে, পূর্ণগাফি দেখে, উলঙ্গ বেহায়া পড়া দেখে, আল্লাহর কসম এর একটা গুনার অংশ মা বাবার কপালও আসবে, আমল নামায়ও আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান জন্ম দিলেই চলবে না, সন্তান জন্ম দিলেই আপনি বাপ হয়ে যাবেন না। প্রকৃত বাপ হলো ওই বাপ যেই বাপ তার সন্তানকে আদর্শবান মানুষ বানাইতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বারবার বলে থাকি, প্রায় সময় বলি, ওই মা বাবা সফল যেই মা বাবা তার সন্তানকে মানুষ করতে পারছে। কথা বলেন ঠিক কিনা? এমতো অবস্থায় তাকে কোনো টাকা পয়সা দিল না, বাড়ি গাড়ি দিল না, কিন্তু মানুষ বানাইছে। আল্লাহর কসম ওই মা বাবা সফল, কামিয়াব। কিন্তু যেই মা বাবা তার সন্তানকে 1000 কোটি টাকা দিয়ে গেছেন কিন্তু অমানুষ বানায় গেছে, বলুন তো দেখি ওই মা বাবা সফল? ওই মা বাপরে খুদার 30 দিন মানুষ বকাচোকা করে। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান খারাপ, ওই সন্তান দইরা তার মা বাবার খুদামন গোষ্ঠীর বকে একটা অসভ্য সন্তান জন্ম দিয়ে গেছে, যে সমাজের মধ্যে যত ধরনের কুকর্ম আছে করে। তো এই জন্য আদর্শবান মা বাবা যদি হতে চান, সফল কামিয়াব মা বাবা যদি হতে চান, তাহলে আপনার সন্তানকে আদর্শবান বানান। কথা বলি ঠিক কিনা? আর যদি আদর্শবান সন্তান না বানাইতে পারেন, আল্লাহর কসম আপনি কপাল বড় হতভাগা। আপনার সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কমপ্লেইন করবে, আপনাকে জাহান্নামে নেওয়া ছাড়া সে এই কমপ্লেইন আল্লাহর কাছ থেকে মওকুফ করবে না। এই জন্য সন্তানকে মানুষ বানাইতে হবে, আদর্শবান মানুষ বানাইতে হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যুব সমাজ নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হলো সোশ্যাল মিডিয়া, আকাশ মিডিয়া। এই যুব সমাজ নষ্ট হওয়ার 4 নম্বর কারণ হলো তারা জ্ঞান শিখে দুনিয়া অর্জনের জন্য, পরকালের জন্য না। কথা বলেন ঠিক কি না? যারা পরকালের জন্য জ্ঞান অন্বেষণ করে, যেমন মাদ্রাসার ছেলেরা, বগডোর গ্রামে মাদ্রাসা আছে, আমরাও মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসার ছেলেদের মধ্যে কয়জন ছেলে দেখাইতে পারবেন সে মদের সাথে সম্পৃক্ত, সে জিনার সাথে সম্পৃক্ত, সে নানা ধরনের গুনাহের সাথে সম্পৃক্ত আছে? নাই। এই জন্য সন্তানকে যখন জ্ঞান শিখাবেন, তখন সেই ক্ষেত্রে দুনিয়াবি চিন্তা চেতনা যেন দিনের মধ্যে লালন পালন না করে, জ্ঞান শিখার ক্ষেত্রে এই নিয়ত করবে, আমি এই জ্ঞান অর্জন করছি, আমি এই ইলম অর্জন করছি, এটা আল্লাহর জন্য। কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যখন কোনো ব্যক্তি নেকের ইলম শিখবে, জ্ঞান শিখবে, তার দ্বারা মদ পান করা হবে না, সে জিনার সাথে লিপ্ত হবে না, সে বেহায়াপনার সাথে সম্পৃক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, যুবক সমাজ নষ্ট হওয়ার 4টা কারণ। 1 নম্বর হলো সোশ্যাল মিডিয়া, 2 নম্বর হলো বিজাতীয় সংস্কৃতি, 3 নম্বর হলো মাদক, 4 নম্বর হলো দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য জ্ঞান অন্বেষণ করা। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, যে কথা বলছি, লম্বা আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদের গ্রামের, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব যিনি ছিলেন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, আমাদের গ্রামের বড় হুজুর। কথা বলেন ঠিক কিনা? এই বড় হুজুরে আমরা সবাই চিনি। এই বড় হুজুরের উসিলায় আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে। কথা বলেন ঠিক কিনা?